আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব বাহারি রকমের নকশি পিঠা। তো শীত চলে আসছে, শীতের আগে কিন্তু অনেক রকমের পিঠা ধুম পড়ে যায় চারিদিকে। তো আমারও মনে হলো আমিও কিছু পিঠা বানাই। প্রথমে আমি চুলার মধ্যে কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম গরম করার জন্য। তো পানিটা কিন্তু গরম হয়ে গেছে। এরপর আমি চালের গুঁড়োগুলোকে ভালো করে আমি 2 হাত দিয়ে চেপে চেপে একটা করে ডো বানাইতেছি। তো ডোগুলো বানানোর পরে দেখেন কত সুন্দর করে দিয়ে দিতেছি, একটাও কিন্তু ভাঙতাছে না। তো দেখুন ডোগুলো কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলো সবগুলোকে কিন্তু ভেঙে দিতেছি। তো ভেঙে দেওয়ার পর কিছুক্ষণ উল্টাপাল্টা করে নাড়াচাড়া করে দিলাম। তো এবার দেখুন আমার ডোটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে, অনেক সুন্দরভাবে কিন্তু এটা সিদ্ধ হয়ে গেছে। এটা যখন আপনারা সিদ্ধ করবেন তখন কিন্তু এটা জানি কোনো গুটুলি গুটুলি ভাব জানি না থাকে, অনেক সফট নরম করে সুন্দর করে ভালো করে মাখিয়ে নেবেন। দেখেন আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন তো এখন আমি একটা রুটি বানার যে ফিরিগুলো ফিরে নিয়েছি, ভালো করে একটা রুটি বেলে নিলাম। গাইস, আপনারা যখন রুটিটা বেলে নেবেন তখন একটু লক্ষ্য রাখবেন রুটিটা যাতে পুষ্ট যাতে না হয়, পাতলাও যাতে না হয়, মাঝামাঝি রাখতে হবে। তাতে পিঠাটা কিন্তু অনেক ফুলবে, সফট হবে, ভিতরটা অনেক মুচমুচে হবে। গাইস, আমি রুটিটার উপরে কিন্তু কিছু পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছি। তো তারপরে ডিজাইনটা করতেছি। দেখেন অনেক সুন্দর ডিজাইনটা, অনেক সুন্দর। দেখেন কত সহজে মনে হইতাছে ডিজাইনটা করে ফেলতেছে, কিন্তু না গাইস, অনেক কঠিন ডিজাইনটা করা। যতই কঠিন হোক না কেন গাইস, চেষ্টা করলে সবই পারন যায়। তো আমরা তো মানুষ, মায়ের পেটের ভিতর থেকে তো সব কাজ আমরা শিখে আসি না। তো চেষ্টা করলে মহান আল্লাহ তাআলা চেষ্টার মাঝখানে আমাদের সব কিছু দেন। দেখুন কত সুন্দর করে একটা পিঠা বানানো হয়ে গেছে। তো এবার আরেকটা পিঠা ডিজাইন শুরু করে দিলাম। তো এটা অন্যরকম একটা ডিজাইন হবে, সূর্যমুখী ফুলের মতো একটা ডিজাইন হবে। এটা গ্রামের মানুষ এমন কোনো কাজ নাই না পারে, সবই পারে। গাইস, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটা বাজাই দিবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যায়। গাইস, কথায় আছে না যে রাধে সে চুলো বাঁধে। তো মেয়ে মানেই সব করতে পারে, একজন মেয়ে কিন্তু সব করতে পারে, কিন্তু পিছনে কারো না কারো একজন উৎসাহের দরকার। দেখেন পিঠাটা কত সুন্দর সূর্যমুখী ফুলের মতো হয়ে যেতেছে, অনেক সুন্দর পিঠাটা কিন্তু হয়ে গেছে। আমি যে কন্টেন্টগুলো বানাই, তো আমার কন্টেন্টের পিছনেও কিন্তু একজন সাপোর্টার আছে। তো আমার ছোট ভাই, তো আমার ছোট ভাই সব দিক দিয়ে আমাকে সাহায্য সহযোগিতা করতেছে। তার জন্য আপনারা একটু দোয়া করবেন। তারও একটা চ্যানেল আছে। গাইস, আপনাদের ভালোবাসা, সাহায্য, সহযোগিতা না পেলেও কিন্তু আমি কিন্তু এত দূর আসতে পারতাম না। তো আমি চাই আমাকে সব সময় এভাবে আপনারা সাপোর্ট করে যান। আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিতেছেন, আশা করি সেভাবেই দিতে থাকবেন। মহান আল্লাহ তাআলা জানে আমাকে অনেক অনেক দূর এগিয়ে যাওয়ার তৌফিক যাতে দান করেন। আরেকটা ডিজাইন করার পিঠা কিন্তু আমাদের হয়ে গেছে। দেখেন অনেক সুন্দর হইতাছে ডিজাইনটা। গাইস, এই পিঠার ডিজাইনটাও কিন্তু দেখতে অনেক সুন্দর। এই জায়গায় একটা লাভ মনে হইতাছে, আর্টিস্ট করতেছে। সবগুলো পিঠাই কিন্তু অতুলনীয় ছিল, অনেক সুন্দর ডিজাইন। অনেক সুন্দর, অনেক তাড়াতাড়ি হাতটা চালাইতেছে। তো আমরা সবাই মিলে দেখেন অনেক পিঠা আজকে বানালাম। দেখেন কত রকম ডিজাইনের পিঠা। এই জায়গায় শামুক পিঠা কিন্তু মারি এখনো বানাইতেছে। তো এই ফাঁকে আমি ভাজা শুরু করে দিলাম, কারণ অনেক পিঠা একসাথে ভাজা যাবে না। গাইস, পিঠাগুলো কিন্তু অনেক ফুলে গেছে। তো পিঠাগুলো বাদামি বাদামি কালার হলে আমরা কিন্তু নামিয়ে ফেলবো। তো এই পিঠাগুলো কিন্তু আজকে ভাজলাম আমি, কালকে আবারও ভেজে নিব। তো দেখেন অনেক পিঠা, অনেক সুন্দর ডিজাইন। পিঠাগুলো খেতেও কিন্তু অনেক মজাদার। মারব তো খাওয়া শুরু করে দিছে। তো এগুলো হয়েছে শামুক পিঠা। গাইস, এই পিঠাগুলো আমি কিন্তু বাদামি কালার হয়ে গেলে নামিয়ে ফেলবো। গাইস, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।